হ্যালো, গুড মর্নিং। আজকে শনিবার 20 তারিখ, জামাই ষষ্ঠী। সকাল সকাল উঠে ঝামেলা করেছি। হ্যাঁ, মায়ের জামাইয়ের সাথে এখন ঝামেলা হয়ে গেছে। সেটা বলো সকাল হ্যাঁ, ওটাই আমি বলবো না কেন? তো তাও আবার যাচ্ছি, কোথায় যাচ্ছি? লং ড্রাইভ। ঘন্টা লং ড্রাইভে চিকেন আনতে। চিকেন ওই একটা স্পেসিফিক দোকানে চিকেন ছাড়া ইনি খাবেন না। সেই দোকানে চিকেন আনতে গিয়ে মাথা খারাপ হয়ে গেল। এখন তো বাইক চালাতে পারছে না, সে এমন ন্যারো জায়গায় চিকেনের দোকানটা। তার আবার সাথে যেতেও জন্য লোক লাগবে, যদি গাড়ি টাড়ি সরাতে হয়, এই সরাতে হয়, ওই সরাতে হয়। বাবা, যাই হোক, এর মধ্যে ছেলেপিলে সকাল সকাল এমন শুরু করেছে। এই অ্যাকাউন্ট করার পর ছেলেপিলে শুরু করেছিল, দুজনকে দুটো মেরে দিয়েছি। এবার মা চাচাচ্ছে, হ্যাঁ ষষ্ঠীর দিনে ছেলেদের মারতে নেই, এই নেই ওই নেই। সকাল মানে আধা ঘন্টা আগে আমি উঠেছি, ঠিক আধা ঘন্টা, হাফ অ্যান আওয়ার। তার মধ্যে বাড়ির সব পুরুষ মানুষ আমার মাথা খারাপ করে দিয়েছে, ইনক্লুডিং বাবা, বর, দুই ছেলে। খারাপ মানে খারাপ। এখনো ওরা শুয়ে পড়ে কাঁদছে, আমি লুকিয়ে বেরিয়ে চলে এসেছি। খুব চাপের ব্যাপার, খুব চাপের ব্যাপার। যাই হোক, এখন যাচ্ছি হলো চিকন কিনতে। চিকন কিনে আনি। এখানে একটা দোকান ছিল, সেখান থেকে বললাম যে নিয়ে নাও। কালকেই বলেছিলাম যে নিয়ে নাও। না, ওই দোকানে চিকেন ছাড়া খাবো না। যাচ্ছি সেই দোকানে। এই যে সেই চিকেন সেন্টার, ওই যে স্যার গেছেন চিকেন কিনতে। দেখে শুনে উনি চিকেন কিনবেন। আমার বাবা এই অলরেডি কাটা মুরগিগুলো নেয় না, বলে এগুলো মরা মুরগি। কিন্তু অভিজিৎ নেয়। অভিজিতের হেভি বিশ্বাস এর উপর, এই দোকানের উপর। দেখি, বললাম আমি 1 কেজি বেশি আনবে না, দেখি কতটা আনে চিকেন। 1.5 কেজি আনছে, 1.5 কেজি 2 কেজি ওরা তুলছে। চিকেনের প্রতি আলাদাই ভালোবাসা অভিজিতের। ও চিকেন খেতে ভীষণ পছন্দ করে। মাছ অত খেতে পছন্দ করে না, মাটন পছন্দ করে, বাট চিকেন বেশি। চিকেন আর ডিম, চিকেন অ্যান্ড প্রোডাক্টস অফ চিকেন। এই অবস্থা যখন গাড়ি চালানো প্র্যাকটিস করতে গিয়ে। এই ভদ্রলোক আমায় প্র্যাকটিস করিয়েছেন গাড়ি চালানো, না হলে আমি ড্রাইভিং টেস্টে ফেল করব। এইরকম গরম, কালকে বৃষ্টি হলো, কেন যে হলো ভগবান জানে। এখন এইরকম ভূতের মতো ঘেমেছি আমি। এই 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 জাস্ট লুক এট মাই ফেস। ওই দেখো, এটা ছোট্ট বাচ্চা। যাই হোক, বাড়ি যাই। জামাই ষষ্ঠী শুরু করতে হবে এবার ব্যাপার স্যাপার। বাড়ি চললাম। না, দুটো করে নাও। ও জামাইরা কেমন খেতে? ভালো? বড় জামাই কেমন খেতে? মেজো জামাই ভালো খেতে? ভালো খেতে খাচ্ছে এখন, খাক। আচ্ছা, তো জামাই ভালো খেতে? ফ্যান চালিয়ে দাও। হ্যাঁ, দিচ্ছি। ফ্যান চালিয়ে দাও। আর করবো না এখন, পরে আবার করবো। তুমি নাও, নিজে হাতে খাও। খাও কেন ধরো দিকু, খাও। ফ্যান দিচ্ছে, খাও। হ্যাঁ, খাও। নিজে হাতে খাও। এই হলো জামাই ষষ্ঠীর মাংস, চিকেন। যে চিকেনটা সকালবেলা এনেছি ওর ফেভারিট দোকান থেকে। হয়েই গেছে প্রায়, একটু ফুটে গেলেই হবে। আর এই যে চলছে। হ্যাঁ, কর, ফ্যান পরিষ্কার কর। হ্যাঁ, কি ফ্যান পরিষ্কার করবি? ফ্যান কর, যা, ফ্যান পরিষ্কার কর, যা। ওঠো, উঠে ফ্যান পরিষ্কার করো। গানটা কি চলছে শুনতে পাচ্ছ? কি গান চলছিল? কি শোনো, চালাও। ঠিক আছে, শোনো। হ্যাঁ, আরে ওর জন্য। ও ওই দেখো, তুমি দেখো, শুধু হাত তুলে ফ্যানটা পরিষ্কার করছে, দেখো।
ওহো গো, পাটাও উঁচু করছে গো। ওই দেখো ওই ওই অত উঁচুতে হাত পাবে না বাবাই, ওটা বাবাইকে পরিষ্কার করতে দাও। তুমি এই সাইডগুলো চেয়ার টেবিলগুলো পরিষ্কার করে দিও, ঠিক আছে? ওইটা উঠা, দেখতে এসেছিস হাত হচ্ছে, ধর এটা ধর, যেমন স্যার যেমন স্যার যেমন যেমন মোচ মোচ হাততাল হাততাল হাততাল। সোজা হো। এবার আর হাত তোলে না। হিয়া! হনুমান। বাহ বাহ বাবা বাবা বাহ, কি সুন্দর। এরপর মাথাটা বাই বাই করে ঘুরে গেলে কি হবে? এরপর যদি মাথাটা বাই বাই করে ঘুরে গেছে একজনের, আবার জোরে জোরে ঘুরছে। ওই দেখো, ওই দেখো, ওই 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 ধপাস ঘুরেছে মাথা, ধপাস ঘুরেছে মাথা, মাথা ঘুরে গেছে। হ্যাঁ আচ্ছা, আবার ঠিক হয়ে গেছে, আবার ঘুরবে। ঘোরো ঘোরো, গোল 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 গোল। রিকু বসে পড়ো, রিকু মাথা ঘুরলে বসে পড়ো। বমি না করে দিস তোরা মাথা ঘুরে। চিকেন, আসুন আসুন। চিকেন, ডাল, ভেটকি মাছ, কচুকাটা চিংড়ি ভাজা, ডাল ডাল। ভাত, লেবু। ও কিন্তু ওয়াইফাই বন্ধ করে দেবে দিয়েছিল। চলো, হ্যাঁ নমো নমো। দেখি, এই যে রিকু, রিকু এটা কি? ফু দেয় না, এটা ফু দেয় না। কোথায় যাচ্ছ? বসো বসো। ওবি ওবি রিকুকে ধরো, বসো, ওখানে বসে থাকতে হয়, ভাই বসে আছে, বসো। 4:10 বাজে, এখনো পড়ে পড়ে এরা ঘুমোচ্ছে। তুলছি, উঠছে না। এই যে আর মনে হচ্ছে আমি ওদের সাথে শুয়ে থাকি, কিন্তু এরা যদি আর ঘুমায়, এমনি 11টায় ঘুমাচ্ছে, আজকাল 9:30টায় শুয়ে বিছানায় গিয়ে কখন রাতে ঘুমাবে তার ঠিক নেই। আর আমার তো ঘুম পাড়াতে পাড়াতে অবস্থা খারাপ হয়ে যাবে। তুলছি, উঠছে না। এসিটা চালিয়ে দিয়েছিলাম, কালকে একটু বৃষ্টি হয়েছে, কিন্তু আজকে আবার প্রচণ্ড গরম পড়েছে, তো ওই জন্য একটু চালিয়ে দিয়েছিলাম এসিটা, একটু ঠান্ডা পেয়েছে, টেনে ঘুমাচ্ছে। এখন একটু মোড় যাচ্ছি, তার আগে বাগানে এলাম। আমি জানি না এখানে পাতার সাইজটা বোঝা যাচ্ছে কিনা। আমাদের কুমড়ো গাছের পাতাগুলো ঠিক এত বড় বড় হয়েছে, এত বড় বড়, সুবিশাল, লিটারালি পাতুরি খাওয়ার পাতা, এত বড় বড়। এমন হয়েছে যে নিচে কারি পাতা গাছগুলো ঢেকে গেছে পুরো। কারি পাতা গাছ, টগর গাছ, জবা গাছ, কুমড়ো গাছে সব ঢেকে গেছে। এই হয়েছে অবস্থা। অল ক্রেডিট আমার মা, পুরো ক্রেডিট আমার মায়ের। যত রাজ্যের সবজি খোসা, নিমের খোসা সব সার করে এনে এখানে ফেলে। আমি দেখাচ্ছি, এখানে জমেও আছে, এই এই এগুলো সব জমেছে। এই এই ছেলে না, এই ছেলে না, প্ল্যান ছিল আমি আর অভিজিৎ বেরোবো, কটা কাজ সারবো, চলে আসবো। এই এই পল্টন বেরোতে দেবেন না, পাল্টে ফুল পল্টন বেরিয়েছি আমরা, ফুল পল্টন। কোথায় যাচ্ছি আমরা? মোড় যাচ্ছি গ্রসারি শপিং করতে, যেটা 8 ঘন্টা হতো এবার ওটা 3 ঘন্টা লাগবে।
এই এই হনুমান আর ওই হনুমান একটা কাজ করতে দেয়নি আজকে, একটা কাজ করতে দেয়নি, এত বদমাইশি করেছে। এখন দেখো ভাজা মাছটা উল্টে খেতে আনে না, জানিস ভাজা মাছটা উল্টে খেতে, হ্যাঁ। আর এই যে এখন মায়ের লেজ ধরে ঘুরে বেড়াচ্ছে ইনি। কি বদমাইশিটা করেছিস বল? গাড়ির কাজ খুলে দেওয়া হয়েছে হাওয়ার জন্য, কাজ থেকে মাথা বার করে বসে আছে রাস্তার মধ্যে, লিফটের মধ্যে হাত ঢুকিয়ে বসে আছে। আজকে যেহেতু হাতটা খেটে স্পেন্সারে গেছি, ওখানে মেঝেতে শুয়ে পড়েছে এই দুটোই মিলে, আবার তাকাচ্ছে, শুয়ে পড়ে গড়াগড়ি খাচ্ছে স্পেন্সারে। মোর গেছি মোড়ে থাকবে না, মানে কাজকর্ম করবে না লোকে, এত মাথা গেছে। লোকজন হাসছে আর ভাবছে যে মায়ের কি দশা। কেন করেছো তুমি এরকম, হ্যাঁ কেন করেছো? এখন দেখো বাড়িতেই থাকে শান্ত, কোথাও নেবো না তো আর।